বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমার রান্না হয়ে যাচ্ছে, দেখো, আমরা দিয়ে আলু দিয়ে আর এই যে বেসন দিয়ে বড়া করব, পকোড়া করছি, পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে পকোড়া করছি। এই যে, আর এই তো অল্প ভাজা হয়ে গেছে, আর এই যে ভাজছি এখন, দেখো। তো চলো পুরো ভিডিওটা তুমি দেখো, আর দেখলে একটু লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, একটু একটু শেয়ার করে দিও। তোমরা আমার ভিডিওটা শেয়ারই করছো না দেখছি, একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। তোমরা তো সবই বুঝতে পারছো, আমি মিউজিক ভিডিও দিতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে আমার। তো অল্প অল্প করে আমি একটু একটু করে মানে ব্লগ ভিডিও বানাচ্ছি ভয়েস দিয়ে। ভয়েস তো আমার ভালো নেই, তাও আমি বানাচ্ছি। তো একটু তোমরা আমার পাশে থেকো। তো চলো বড়াটাকে আমি তুলে নিই, একটা হাতে মোবাইল ধরেছি তো তার জন্য খুব অসুবিধা হচ্ছে। দেখো পকোড়া ছাকা হয়ে গেছে, এখন আমি তেলে আমড়াটা দেবো। আর এই যে একটা আলু রেখে দিয়েছি আমার মেয়ের জন্যে, সেদ্ধ খাওয়ার জন্যে, আর আলুগুলো ছাড়িয়ে নিয়েছি। তো চলো একটা লঙ্কা ভেজে নিই আলুটা ছানার জন্যে। চলো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিই। খুব অসুবিধা হচ্ছে, একটা হাতে মোবাইল ধরে আছি আর একটা হাতে মানে ভিডিও বানাচ্ছি। চলো একটু জিরে ফোড়ন দিয়ে দিই। পেঁয়াজের বড়া তো করছি পেঁয়াজের, তো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমড়াটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আমড়াটা তেলের মধ্যে দিয়ে দিলাম, আমড়াটা নিয়ে দেবো। আমড়াটা নেড়ে নিচ্ছি আমি। এখন আমি আলুটা ফেলে দেবো আমড়ার মধ্যে। এখন আমি এই যে আলুটা, সেদ্ধ আলুটা ফেলে দিচ্ছি তেলের মধ্যে, হয়ে গেল। এখন আমি একটু লাড়াচাড়া করে নিই। এবার আমি একটু দিয়ে দিই আমি লবণ দিয়ে একটু টক ঝোল করবো তো লবণ দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিই আবার। এবার আমি দিয়ে দিই হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিই লঙ্কাটা দিয়ে দিলাম। এটা আবার দিয়ে দিই একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। চলো আবার আমি নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করার পরে জল দিয়ে দেবো। আর দেখো এই পকোড়া ভেজে রেখেছি, পকোড়া কিন্তু সব কটা দেবে না, আমার মেয়ে বলেছে আমার জন্য রেখে দিও, এমনি খাবেও। একটু নাড়াচাড়া করে নিয়ে ধরো। চলো একটু আমি লঙ্কাটা একটু ভেজে মিশিয়ে দেবো, সরি। তো লঙ্কাটাকে আমি একটু আলুটা ছানবো তো তার জন্য একটা লঙ্কা দিয়েছি। আমি এই যে আলুর জন্য ছানা হয়ে গেল আলুটা। এদিকে আলু সেদ্ধ, টক দিয়ে বেসনে বড়া দিয়ে আমড়া দিয়ে টক ঝোল করব। চলো একটা আলু ছানা হয়ে গেল আমার মেয়ের জন্য। আর কালকে একটু তরকারি আছে তার জন্যে তাড়াতাড়ি করে নিই। দেখো চলো আমি একটু জল দিয়ে দিই। বেশি জল দেবো না তো, কারণ আলুগুলো সেদ্ধ হয়ে আছে, তাহলে আমরা তো একটু সেদ্ধ হওয়ার জন্য। কড়াইটাকে সোজা করে নিই, কড়াইটা বেঁচে গেছে, একটু ফুটবে। আর একটু জল নিয়ে আসি। এদিকে ভাত হয়ে গেছে, ভাতটাও পাশে রেখে দিয়েছি। জলটা নিয়ে নিই। চলো আর একটা জল দিয়ে দিই। একটু জল দিয়ে দিলাম। ব্যাস, এবার আমি একটু ঢাকিয়ে দেবো। কটা বড়া দিয়ে দিই, ফেলে দিই। বড়া ফেলে দিলাম কটা। আর একটু বড়া রেখে দিয়েছি, দেখো
এই জায়গাটা থাকলো আমার মেয়ের জন্য। ছোটো ঢাকাটা নিয়ে আসি, ঢাকাগুলো সব রাখা আছে এখানে। চলো ঢাকাটা দিয়ে দিই। এবার আমার তরকারিটা, চলো ঢাকা দিয়ে দিলাম। এবার আমি সব গোটাগাটি করে দিই। চলো বন্ধুরা, আর কিন্তু টক ঝোল হয়ে গেল। দেখো কেমন হয়েছে বলো রান্নাটা। তোমরা কিন্তু আমার ভিডিও কোনোটাই শেয়ার করছো না, সবাই একটু করে শেয়ার করে দিও। চলো আমি গ্যাসটাকে বন্ধ করে নিচ্ছি। চলো তরকারিটা নামিয়ে দিই, নামিয়ে দিলাম। চলো তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিলে। চলো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।